গিটার বাদক সুনীল গাঙ্গুলির 26তম স্মৃতি তর্পণে রাগেশ্রী মিউজিক্যাল ইনস্টিটিউটের সুরেলা সন্ধ্যা। পরিচালনায় সুযোগ্য ছাত্র প্রণব কুমার মিত্র। একক ও সমবেত যন্ত্রসঙ্গীতের সুর মূর্ছনায় প্রখ্যাত গিটার বাদক শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলি 26তম স্মৃতি তর্পণে অনুষ্ঠিত হল রাগেশ্রী মিউজিক্যাল ইনস্টিটিউটের সুরেলা সন্ধ্যা। 12 জুন অনুষ্ঠিত জোরহাট হরিসভা মঞ্চে সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারই ছাত্র শ্রী প্রণব কুমার মিত্র। প্রখ্যাত গিটার বাদক সুনীল গাঙ্গুলির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে হাওড়ায় রাগেশ্রী মিউজিক্যাল ইনস্টিটিউটের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে আগত আগরতলা থেকে মাননীয় অমরনাথ বণিককে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুজির স্নেহধন্য দুই সতীর্থ গিটার বাদক শ্রী কাজল ব্যানার্জি, শ্রী আশিস ভদ্র। প্রতি বছরের ন্যায় এবছরও তার গুরুজি গিটার বাদক সুনীল গাঙ্গুলিকে শ্রদ্ধা জানাতে এই বার্ষিক উৎসবের আয়োজন বলে জানালেন সুনীল গাঙ্গুলির শিষ্য শ্রী প্রণব কুমার মিত্র। প্রখ্যাত গিটার বাদকরা ছাড়াও এদিন 35 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে জানান তিনি। পাশাপাশি গুরুজিকে শ্রদ্ধা জানাতে তার ছাত্রছাত্রীরা বিভিন্ন তারের যন্ত্র, সেতার, সরোদ, গিটার এবং বেহালার সংযোগে বিভিন্ন রাগের ধুন পরিবেশন করেন বলেও জানান কর্ণধার প্রণব কুমার মিত্র। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। আজকে 12 জুন শ্রদ্ধেয় গুরু, প্রখ্যাত গিটার বাদক, ভারত বরেণ্য গিটার বাদক শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলিজির তিরোধান দিবস। মানুষটি সম্বন্ধে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। যারা সঙ্গীত প্রেমী মানুষ তাদের সকলেই প্রায় সুনীল গাঙ্গুলি সম্বন্ধে ধারণা আছে, এবং যারা উচ্চাঙ্গ সঙ্গীতে আছে তারা প্রত্যেকেই প্রায় এই মানুষটাকে চেনেন। ওনার 26তম তিরোধান দিবসে আমাদের অনুষ্ঠান চলছে। এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত হয়। আমাদের সত্যি খুব বিরহের দিন, কষ্টের দিন আজকের দিনটা, কিন্তু তবুও আমরা এটাকে উৎসব করে নিয়েছি। কারণ এই মানুষটিকে তো আর পাবো না আমরা, কিন্তু উনি যেভাবে সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টিশীল জিনিস আজও সমানভাবে চলছে। এবং আমি চেষ্টা করি ওনার যে ধারাবাহিকতা, অর্থাৎ উনি যেগুলো আমাদের শিখিয়েছেন বিভিন্ন রকম ভাবে, এবং আমরা এই জায়গায় যে পৌঁছেছি ওনার আশীর্বাদ আমাদের মাথায় সব সময়ের জন্য আছে। তাই এই দিনটাকে স্মরণ করে আমাদের অনুষ্ঠানের সূত্রপাত হয়। তাই আজকে আমরা প্রথম প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে গুরুজিকে মালা দিয়ে আমাদের অনুষ্ঠানের শুরু করব। তারপর আমাদের গুরু ভাই সতীর্থ দুই দিকপাল গিটারিস্ট শ্রদ্ধেয় কাজল ব্যানার্জি এবং শ্রদ্ধেয় আশিস ভদ্র, ওনারাও গুরুজিকে শ্রদ্ধা জানাবেন এবং আজকের অনুষ্ঠানটা সেইভাবেই হবে। আজকে যেটা আমরা গত বছর 25 বছর পূর্ণ হয়েছিল, অন্য রকম ভাবে অনুষ্ঠান করেছিলাম। এবারে 26 বছর। আমাকে একটা বলতে আনন্দ হচ্ছে, আমি কিন্তু 26 বছর ধরেই গুরুজির এই বিশেষ দিনটাকে স্মরণ করে আসছি। প্রথম যখন শুরু করেছিলাম আমার ঘরের মধ্যে সাধারণভাবেই অনুষ্ঠানটা হতো। আস্তে আস্তে যখন স্টুডেন্ট তার শ্রীবৃদ্ধি ঘটে, আমিও চেষ্টা করি সেই অনুষ্ঠানটাকে বাইরে নিয়ে আসতে। সেটাও আজকে প্রায় 10 বছর হয়ে গেল আমি বাইরে এইভাবে প্রকাশ করি, বিভিন্ন রকম ভাবে করে থাকি। রাগেশ্রী মিউজিক্যাল ইনস্টিটিউট আমার এই সংস্থার মাধ্যম দিয়ে আমরা এইভাবেই অনুষ্ঠান করে থাকি। মিউজিক্যাল ইনস্টিটিউটের যে সমস্ত স্টুডেন্টরা পরপর অনুষ্ঠান যেভাবে করলেন,
এই সম্পর্কে? এটাও একটা বিশেষত্ব দিন। এটাকে আমরা বিশেষ করে আমি গুরুজির যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা শুধু মনে প্রাণে না এলে ওরা শ্রদ্ধা করতে শিখবে না। তাই গুরুজির ধুন দিয়েই আমাদের অনুষ্ঠানের সূত্রপাত হয় এবং শুরুটাই হয় প্রথম গুরুজির একটি ধুন। প্রত্যেকটা গ্রুপ পরপর বাজায়, ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে পূর্ণবয়স্ক থেকে একদম বরিষ্ঠ পর্যন্ত সমস্ত রকম ছাত্রছাত্রী আমার কাছে আছে এবং তারা সেইভাবেই পরিবেশন করবে আজকের অনুষ্ঠানটাতে। কতজন স্টুডেন্ট আপনার আমার এই মুহূর্তে পার্টিসিপেট করেছে 35 জন, কিন্তু টোটাল স্টুডেন্ট আমার নিয়ার অ্যাবাউট 75। এবং শুধু অনেকে আছে আমাদের বাইরে, যারা অনলাইনে ক্লাস করে, তাদের পক্ষে আসা সম্ভব হয়নি। সেটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন আছে, তারাও কিন্তু ঠিক একই রকমভাবেই শেখে আমার কাছে, অনলাইনেই ক্লাস করে। আর আজকে যেটা প্রথম সূত্র হলো, গিটারে পরিবেশন করলো প্রথম, ওটা আমার নাতি দীপন বসু, একদম হাতে খড়ি হলো। মঞ্চটা পেয়েও খুব আনন্দিত হয়েছিল। ও প্রথম গুরুজির কলাবতী ধুন পরিবেশন করলো এবং তারপরে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর ও পরিবেশন করেছে। তারপর পরপরই আছে 3টি বাচ্চা, এবং সত্যি বাচ্চা, তারা শিশু। আজকে ওদেরকে শিখাতে পেরে আমি প্রচন্ডিত আনন্দিত যে ওরা আজকে সেই রকম ভাবে পরিবেশন করছে। ওদের বাজনার পর তারপর আর একটা গ্রুপ একটু বড়, ও সেইখানে আবার আমার যেটা তৈরি করা সেটা কিন্তু বয়সে বড় নয়, তারা কতদিন শিখছে তার উপরেই আমি এই গ্রুপগুলো তৈরি করি। তাহলে কি হয়, তাদের সঙ্গে সবার সম্পর্কটা সমান থাকে এবং বাজনাটা সেরকম ভাবে ওরা তৈরি করে, এবং সেটার উপরে আস্তে আস্তে ওদেরকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। এরকম কতগুলি গ্রুপ পরপর অনুষ্ঠান? মোট 8টা গ্রুপ অনুষ্ঠান করেছে। 8টা গ্রুপের মধ্যে বিভিন্ন রকমের, প্রত্যেকে কিন্তু প্রথম বিভিন্ন রাগের, এবং সেই রাগগুলো আমি একটু একটু বলছি। প্রথম যেমন কলাবতী বাজিয়েছে, তারপর ইমন রাগের ধুন, তারপরে কীরবাণী, তারপর কাফি রাগের ধুন, তারপরে মিশ্র শিবরঞ্জনী, তারপরে দেশ, তারপরে পাহাড়ি ধুন, এবং শেষে হেমন্ত বিলাবাদ। প্রত্যেকটা গুরুজির অসাধারণ ধুন, যেগুলোকে আমরা মুখে ভাষায় বলতে পারবো না। যারা ছাত্রছাত্রী তৈরি করে তারাও জানে যে কিভাবে এই ধুনগুলো থেকে হাতকে তৈরি করা হয়। হাতকে তৈরি করতে গেলে যেগুলো বেশি প্রয়োজন, গুরুজি আমাদের সেইভাবেই তৈরি করেছেন। যার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে প্রথমেই আগে ওইগুলোকে তৈরি করি, তারপর সেই ছেলে মেয়েগুলোকে আমি ভাবি কোন দিকে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব। এই পরিবেশনটা অসাধারণভাবে ওরা করেছে বা করছে। আগামী দিনে হয়তো এদের থেকে কিছু পাবো আমি, এইভাবে নিষ্ঠার সঙ্গে এদের তৈরি করে চলেছি। এরপর আমার 2 গুরু ভাই। রাগেশ্রী মিউজিক্যাল ইনস্টিটিউটের তাহলে টোটাল স্টুডেন্ট সংখ্যা যা, তার অর্ধেক পার্টিসিপেট করেছে অনুষ্ঠানে, অর্ধেক পার্টিসিপেট। রাগেশ্রীর অনুষ্ঠানে প্রত্যেকবারই দেখা যায় মোটামুটি আপনার সতীর্থ এবং গুরু ভাই তারা অনুষ্ঠান করছেন এই মুহূর্তে, এবং সর্বশেষ অনুষ্ঠান একটি মেলবন্ধন। এই বিষয়ে কি আমাদের এই যে অনুষ্ঠানটা, আমি সম্পূর্ণই গুরুজির যারা সৃষ্টি তাদেরকেই আমি এই অনুষ্ঠানে বেশি করে এনে থাকি। গত বছর 25 বছর উদযাপনে আমরা আরেক গুরু ভাই শ্যামল চৌধুরীকে নিয়ে এসেছিলাম, এবং আশিস ভদ্র, কাজল ব্যানার্জি, এরা ছাড়া যারা আমার অনুষ্ঠানের সম্পূর্ণতা পায় না। এবং শুধু তাই নয়, গুরুজি যখন আমরা হারালাম,
আমি কিন্তু এই দুই গুরু ভাইকেই কিন্তু আমার কাছে, এবং আমি তাদেরকে এখনো গুরুর চোখেই দেখি। আশিস ভদ্র, কাজল ব্যানার্জি না হলে আমি এই জায়গা পৌঁছতে পারতাম না। আমি প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে একই কথা বলি যে ওরা আমাকে যেভাবে আমাকে এই জায়গা পৌঁছে, সেই চিন্তাধারা বা সেই ভাবনা থেকেই আমি এই দুইজনকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। যার জন্য আমাদের অনুষ্ঠানের শুধু তাই নয়, এখানেও একটা অনেক চিন্তা ভাবনা আছে। ছাত্রছাত্রীরা যারা শিখছে তারাও দেখুক যে এই যন্ত্রটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। আজকে হাওয়াইয়ান গিটার সম্বন্ধে অনেকের যে ধারণা, সেই ধারণা অনেক পরিষ্কার হয়ে গেছে যে এমন একটি যন্ত্র, যেই যন্ত্রটাকে পরিবেশন করতে পারলে যে কোনো যন্ত্র বাজানো যায়। তাই আমি এই যন্ত্রকে যেমন সামনে রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে গুরু ভাইদের রেখেছি এই জন্যই যে যাতে তারাও পরবর্তী সময়ে এইরকম একটা জায়গা পৌঁছাতে পারে। গুরুজিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আজকে শুরুপাত করলেন আশিস ভদ্র, কাজল ব্যানার্জি। এবং তারপর আমরা যেটা পেয়েছিলাম, যেটা আজকের দিনে খুবই প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে উনি থাকেন বহুত দূর, সেইখান থেকে ওনাকে আসার পর সম্ভব হয়নি। উনি আগরতলা থাকেন, ত্রিপুরা আগরতলা থাকেন। আমাদেরই গুরু ভাই সতীর্থ শ্রদ্ধেয় অমরনাথ বণিক। অমরনাথ বণিকও আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনুষ্ঠানে আসতে পারেননি বিভিন্ন কারণে। ওনাকে আমরা এই অনুষ্ঠানের সম্বর্ধনা জানিয়েছি। আমাদের গুরু ভাই অর্থাৎ আশিস ভদ্র এবং আমি দুজনে মিলেই ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের, উনি আমাদের এই অনুষ্ঠানের জন্যে, আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হওয়া এর জন্য বিরাটভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং ওনার একটা গিটার পরিবেশন করেই আমরা এই অনুষ্ঠানটাকে এইভাবে সাজিয়েছি এবং ওনাকে সম্বর্ধনা দিয়েছি। তার সঙ্গে সঙ্গে কাজল ব্যানার্জি গিটার পরিবেশন করেছেন, অসাধারণ বাজনা, যেখানে কোনো তুলনা করা যাবে না। আপনারা বাজনা শুনলে অনুমান করতে পারবেন। এবং শেষ আশিস ভদ্র, যার বাজনা অনুষ্ঠানকে, আমাদের সমস্ত অনুষ্ঠানকে মোহিত করে দেয়। এত প্রখর গরম, তার ভেতরেও যেন একটা অন্য আনন্দ, ভালোবাসা এই বাজনার মধ্যে ফুটে উঠেছিল। এত গরম, তার ভেতরে আমরা যেটা পরিবেশন করছি, আমাকে দেখে অনুমান করতে পেরেছেন অনেকেই যে অনুষ্ঠানে কি অবস্থা ছিল। তার ভেতর থেকে কিন্তু প্রত্যেকেই এই অনুষ্ঠানটাকে উপলব্ধি করেছে। ইচ্ছা ছিল সেটা সেতার বাজাবার বা শরৎ বাজাবার, এরকম একটা আমার ইচ্ছা আমার ছিল মনে প্রাণে, কিন্তু সেটা হয়নি। আমি নতুন নতুন জেনারেশনের দিয়ে, নতুন প্রজন্মের ছেলেদেরকে নিয়ে একটা ওই চিন্তা ভাবনার একটা নতুন প্রজেক্ট আমি তৈরি করেছি। জানি না কতটা সুন্দর করতে পেরেছি, চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যেই দুটো রাগের ওপরে ওরা ধুন পরিবেশন করেছে, একটি খাম্বাজ ও অপরটি কাফি রাগের ওপরে। সেতার, শরৎ, বেহালা ও গিটার। গিটারে আমার স্টুডেন্ট, খুবই কাছের স্টুডেন্ট। আগামী দিনে ওর বাজনা অনেক অনেক দূর পৌঁছাবে, এটা আপনাদের সকলের আশীর্বাদ ওর মাথায় নিশ্চয়ই থাকবে। হচ্ছে সংলাপ চক্রবর্তী। আর সেতার বাজিয়েছে অয়ন চ্যাটার্জি, শরৎ বাজিয়েছে অনিরুদ্ধ চ্যাটার্জি এবং বেহালা অরূপ চ্যাটার্জি। তবলায় চিরাচরিত রতন আদক। ওকে ছাড়া আমি আবার সঙ্গতটাকে অন্যরকম ভাবে দেখি। ও ঠিক যেভাবে সঙ্গত করা সেইভাবে সঙ্গত করার চেষ্টা করছে। আমাদের অনুষ্ঠানটা এইটা দিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যেমন আনন্দিত হয়েছি, প্রত্যেকটা দর্শককে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। 26তম বর্ষ, এইভাবেই কি রাগেশ্রী এগিয়ে চলবে? আমার আশা, আমার চিন্তা ভাবনা, আমার ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনাও তাই। যে সহযোগিতা আমি পাই তাতে করে আমি কিন্তু ভাবছি যে আগামী দিন আমি এইভাবেই, যতদিন আমি আমার
চালিয়ে যেতে পারবো। গুরুজির শ্রদ্ধাঞ্জলি আমি বন্ধ করব না। আমার নাম প্রণব কুমার মিত্র।